হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অ্যান্ড দিস ইজ মোস্তফা শ্রাবণ ফ্রম ইসলামিক ইউনিভার্সিটি বাংলাদেশ। আজকে আমি আমাদের তৃতীয় লেকচার নেব। এর আগে আমি লেকচার 1 আমাদের গ্রামার কোর্সের একেবারে বেসিক থেকে শুরু করেছি, একেবারে জিরো ফিগার থেকে যারা শিখতে যাচ্ছেন তাদের জন্য। এর আগে আমি অ্যালফাবেট থেকে শুরু করেছি, তার মধ্যে আমি সেন্টেন্স, প্রেডিকেট, সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো ক্লাস নিয়েছি। আজকে তৃতীয় লেকচারে আপনাদের সামনে আমি পার্টস অফ স্পিচ এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং এ বিষয়ে অনেক লেকচার থাকলেও আশা করি আজকের লেকচারটি অন্যতম হবে, কারণ আমি আমার মতো করে কোনো বই থেকে নয়, বিষয়টি নিজের মতো করে সাজিয়েছি এবং আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন। সো কথা না বাড়িয়ে এখনই শুরু করব। সো লেটস গেট স্টার্ট। প্রথমেই বলে নিই, এই যে পার্টস অফ স্পিচ এই বিষয়টি আসলে কি একটু ভালোভাবে লক্ষ্য করুন। আমি যখন বলছি যে আই এম মোস্তফা, আই অ্যাম মোস্তফা, তারপর বলছি আই এম এ স্টুডেন্ট, আই স্টাডি অ্যাট ইসলামিক ইউনিভার্সিটি, এই কথা থেকে একটু বোঝাই আপনাদের। আমি কি বললাম? আমি মোস্তফা, তারপর বললাম আমি একজন ছাত্র, আমি ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়ি। এই যে প্রতিটি কথা, আই অ্যাম মোস্তফা, আই অ্যাম এ স্টুডেন্ট, এখানে এক একটি কথা, প্রত্যেকটি কথাকে এক একটি পার্টস অফ স্পিচ বলা হয়। এবং স্পিচ মানে কি? বক্তব্য। এই যে আমি যখন বলছি যে আমি মোস্তফা, আমি একজন ছাত্র, আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ি, এই যে তিনটি সেন্টেন্স বলেছি না, প্রতিটি সেন্টেন্স হচ্ছে এক একটি বক্তব্য, এক একটি বাক্য। এগুলোর পার্ট বলতে কি বোঝায়? পার্ট বলতে আই একটি পার্ট, অ্যাম একটি পার্ট এবং মোস্তফা একটি পার্ট। তাহলে এই যে কথা বলছি মুখ দিয়ে কথা বলার সময় যে বাক্যগুলো বের করছি, তার প্রতিটি কথাকে, প্রতিটি ওয়ার্ডকে, প্রতিটি ইউনিটকে, প্রতিটি শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলা হয়ে থাকে। তাহলে আবারও বিষয়টি একটু লক্ষ্য করুন, যেটা বললাম যে আই এম মোস্তফা, আই এম এ স্টুডেন্ট, আই স্টাডি অ্যাট ইসলামিক ইউনিভার্সিটি। এখানে যে তিনটি সেন্টেন্স বলেছি তার মধ্যে যেগুলো ব্যবহার করেছি, আই অ্যাম মোস্তফা, আই অ্যাম স্টুডেন্ট, এর প্রতিটি ওয়ার্ড, আই একটি, অ্যাম একটি, এ একটি, স্টুডেন্ট একটি, তারপরে আবার পরের বাক্যে আই একটি, স্টাডি একটি, অ্যাট এবং ইউনিভার্সিটি, এর প্রতিটি শব্দ, ইউনিভার্সিটি একটা পার্টস অফ স্পিচ, অ্যাট একটি পার্টস অফ স্পিচ, স্টাডি আরেকটি পার্টস অফ স্পিচ, এভাবে প্রতিটি এক একটি পার্টস অফ স্পিচ, এক একটি নাম এক এক রকম। তাহলে এখান থেকে কি বুঝলাম? পার্টস অফ স্পিচ কাকে বলে? একেবারে প্র্যাকটিক্যালি বলবেন। বিষয়টি হলো যে বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে পার্টস অফ স্পিচ বলে। বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে এই পার্টস অফ স্পিচ বলে। তাহলে এখন দেখব যে পার্টস অফ স্পিচ আসলে কত প্রকার। আপনি ওইভাবে মুখস্থ করতে যাবেন না, মাত্র একটি সেন্টেন্স বলে দেবো। এই সেন্টেন্সটি মনে থাকলে, এই সেন্টেন্সটি আপনাকে মনে রাখতে হবে। এই একটি সেন্টেন্স যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে আজীবন আপনি সকল পার্টস অফ স্পিচ খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন এবং মনে রাখতে পারবেন। যেমন দেখুন, আমি একটি বাক্য লিখেছি যে, এই বাক্যটি লক্ষ্য করুন, তাহলে এখানে প্রকারভেদটি আপনি পেয়ে যাবেন। রাফি অজ স্মার্ট, রাফি অজ স্মার্ট and worked hard to shine in life. রাফি অজ স্মার্ট, রাফি স্মার্ট ছিল এবং কঠোর পরিশ্রম করেছিল। and worked hard to shine in life, জীবনে সফল হওয়ার জন্য। alas, হাই, he had failed again, এই যে এই বাক্যটি, এই একটি বাক্য থেকে আপনি প্রতিটি পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারবেন। তাহলে আমি কি বলেছি? পার্টস অফ স্পিচের সংজ্ঞায় বলেছি যে প্রত্যেকটি ওয়ার্ডকে, একটি বক্তব্যের প্রতিটি ওয়ার্ড হচ্ছে এক একটি পার্টস অফ স্পিচ। এখন এই যে কথাটি বললাম, যেটি দেখছেন, এই কথায় কতগুলো পার্টস অফ স্পিচ আছে বা এই পার্টস অফ স্পিচগুলো কত প্রকার সেটা দেখাবো। মেনলি আমি আগে বলে নিই, পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। এখন এই যে বাক্যটি বলেছি, এই বাক্যের মধ্যেই এই 8টি প্রকার আছে। আপনাকে কোনো কিছু কষ্ট করে মুখস্থ করা লাগবে না। এই বাক্যের, এই একটি বাক্যের মধ্যেই আপনি 8টি প্রকারভেদ পেয়ে যাবেন। কিভাবে আমি একটু বুঝিয়ে দিচ্ছি বিষয়টি। এখানে আগে আমি প্রকারভেদগুলো বলে নিই।
পার্টস অফ স্পিচ যে আটটি প্রকার হবে সেটি হচ্ছে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন এবং হচ্ছে ইন্টারজেকশন। এই হচ্ছে আটটি পার্টস অফ স্পিচ আছে। অর্থাৎ এর দ্বারা কি বোঝায়? এর দ্বারা যে বিষয়টি বোঝায় যে আপনি যখন কথা বলেন কারোর সাথে, তখন যে কথাটি বলেন, এই যে যেমন বলছি যে আমি ক্লাস নিচ্ছি, আই অ্যাম টেকিং ক্লাস, এখানে যেই কয়েকটি ওয়ার্ড ব্যবহার করলাম, এই ওয়ার্ডগুলোর এক একটি নাম হচ্ছে যে আটটি পার্টস অফ স্পিচ বললাম সেগুলো। হয় কোনোটা প্রোনাউন হবে, কোনোটা নাউন হবে, নইলে ভার্ব হবে, নইলে অ্যাডজেক্টিভ হবে, নইলে অ্যাডভার্ব হবে। এর বাইরে আপনি কোনো কথা বলতে পারবেন না। অর্থাৎ আপনি সারাদিন যে কাজগুলো করেন, যে কথাগুলো বলেন, বইয়ে যেটা দেখেন, এর প্রতিটি ওয়ার্ড এক একটি পার্টস অফ স্পিচ, এক একটি পার্টস অফ স্পিচ যার নাম আছে স্বতন্ত্র। হয় সেটি নাউন হবে, অ্যাডজেক্টিভ হতে পারে, প্রোনাউন হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, কনজাংশন হতে পারে, তবে যেটাই হোক এই আটটির বাইরে হবে না। যেমন একটি বাক্য আপনাদেরকে বললাম, এই বাক্যটি এখন আমি একটু ব্যাখ্যা করে দেখাই, তাহলে আপনি খুব সুন্দর বুঝে যাবেন। দেখুন, রাফি ওয়াজ স্মার্ট। এখানে রাফি কি? রাফি হচ্ছে একজন মানুষের নাম, অতএব এটা কি? এটা হচ্ছে নাউন। প্রথম যে ওয়ার্ডটি ছিল সেটি কি? এটিকে নাউন বলা হয়, যেহেতু এটা একটা মানুষের নাম। এখন এই নাউন সম্বন্ধে একটু বলে নিই। নাউন মানেই হচ্ছে নেমিং ওয়ার্ড। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। এটা কোনো ব্যক্তির নাম হতে পারে, যেমন রাফি, কোনো স্থানের নাম হতে পারে, যেমন আই লিভ ইন রাজশাহী। রাজশাহী একটা স্থানের নাম, তাহলে রাজশাহী একটা নাউন। একইভাবে এটা কোনো বস্তুর নাম হতে পারে, বললাম যে আই হ্যাভ আ স্মার্টফোন। স্মার্টফোন একটা বস্তু, অতএব এটাও একটা নাউন। এইভাবে করে নাউনের অনেক ক্লাসিফিকেশন আছে। আমি নাউনের যখন স্পেসিফিক ক্লাস নেব, তখন এই বিষয়টি আরো সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে রাফি বিষয়টি নাউন। কেন নাউন? কারণ এটা নাম বোঝাচ্ছে, তাই এটা নাউন। প্রথমটা একটি পার্টস অফ স্পিচ পেয়ে গেলাম আমরা, আটটির মধ্যে একটি পেলাম। তারপরে দেখুন ওয়াজ। ওয়াজটা কি? ওয়াজ হচ্ছে একটি ভার্ব। এটি এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসেছে। এখন প্রিন্সিপাল কোনটা, অক্সিলিয়ারি কোনটা, মোডাল কোনটা, এগুলো অনেক কথা আছে। সেই বিষয়টি শিখতে হলে আমাকে একটি ভার্বের স্পেশালি একটা ক্লাস নিতে হবে, এবং ইনশাল্লাহ আমি এক একটি পার্টস অফ স্পিচ আলাদাভাবে আলোচনা করব। কারণ আপনি যদি পার্টস অফ স্পিচ বিষয়টি খুব সুন্দরভাবে ক্যাপচার করে নিতে পারেন, তাহলে গ্রামারের অর্ধেকের অনেক বেশি আপনি ক্যাপচার করে ফেলতে পারবেন। অ্যান্ড দ্যাটস ওয়াই ইউ নিড টু লার্ন parts of speech very well. If you have deep knowledge on this topic, then undoubtedly you will do much better to identify and to every sector. আপনি সব জায়গাতে ইংলিশ গ্রামারের প্রতিটি ক্ষেত্রে আপনি অনেক ভালো করবেন। ওয়াজ, এটাকে কি বললাম? এটি হয়ে যাচ্ছে একটি ভার্ব। এটি একটি ভার্ব। ওকে, তারপরে বললাম যে রাফি ওয়াজ স্মার্ট। পরের যে ওয়ার্ডটি ছিল স্মার্ট, তো স্মার্ট এটিকে অ্যাডজেক্টিভ বলা হয়। এটিকে অ্যাডজেক্টিভ বলা হয়। একটি বাক্যের উদাহরণ দেবো অ্যাডজেক্টিভ সম্বন্ধে। তাহলে দেখুন, যখন আমি বলছি আই অ্যাম এ বয়, তখন আমি একজন ছেলে, এটা একটা আমার সাধারণ নাম। এই বয়টাকে বলা হয় নাউন। কিন্তু যখন আমাকে একটু গুণান্বিত করবেন কোনো ভালো গুণে বা খারাপ গুণে, তখন কিন্তু একটি অ্যাডজেক্টিভ বসাতে হবে। অর্থাৎ আপনি নাউন বা প্রোনাউনকে যখন বিশেষিত করবেন, তখন আপনাকে অ্যাডজেক্টিভ বসাতে হবে। যেমন দেখুন, আমি বললাম আমি একজন ছেলে, আই এম এ বয়, কিন্তু যদি বলেন আমি একজন ভালো ছেলে, আমার একটা গুণযোগ করলেন, অতএব এখানে এই যে গুড কথাটা ইউজ করলেন, আই এম এ গুড বয়, এই গুডকে বলা হয় অ্যাডজেক্টিভ। আবার যদি বলা হয় যে আই এম এ বয়, বা বললাম যে আই এম এ ম্যান, কিন্তু যখন বলবো যে আই এম এ হ্যাপি ম্যান, আমি একজন সুখী মানুষ, এখানে এই যে সুখী শব্দটি, হ্যাপি শব্দটি ইউজ করলেন, হ্যাপি শব্দটি নাউন শব্দটিকে বিশেষিত করছে। আর এই যে বিশেষিত করার জন্য যে ওয়ার্ডটি ইউজ করলেন, এটাকেই বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটিকে অ্যাডজেক্টিভ বলা হয়। তাহলে সাধারণত নাউন বা প্রোনাউনকে যেটা বিশেষিত করে সেটাকেই অ্যাডজেক্টিভ বলে। আর এগুলো মনে রাখতে হলে আপনাকে দু একটি করে উদাহরণ মনে রাখতে হবে। যেমন আই এম এ বয়, আই এম এ গুড বয়, বা হি ইজ এ ব্যাড বয়। এই যে ব্যাড কথাটি লাগালেন, ব্যাডের মাধ্যমে তার একটা খারাপ গুণ যোগ করলেন, এই কারণে এই ব্যাড শব্দটিকে বলা হয় অ্যাডজেক্টিভ। ওকে, ঠিক তেমনিভাবে এই বাক্যে স্মার্ট কথাটি ছিল। এই যে স্মার্ট কথাটি লিখেছিলাম, রাফি ওয়াজ স্মার্ট, রাফির কিন্তু গুণ যোগ করছে, আর এই কারণে এই স্মার্ট হচ্ছে একটি অ্যাডজেক্টিভ ছিল। তারপরে দেখুন বলেছিলাম অ্যান্ড ওয়ার্কড হার্ড। তাহলে প্রতিটি ওয়ার্ড যেহেতু একটি পার্টস অফ স্পিচ, তাহলে অ্যান্ড কোন পার্টস অফ স্পিচ? দেখুন, রাফি ওয়াজ স্মার্ট অ্যান্ড ওয়ার্কড হার্ড। এখানে অ্যান্ড দিয়ে সাধারণত
মনে রাখবেন অ্যান্ড দিয়ে কিন্তু দুটো বাক্য সংযুক্ত করা আছে। যেমন রাফি ওয়াজ স্মার্ট, এটি একটি প্রিন্সিপাল ক্লজ, মানে এটি একটি পূর্ণাঙ্গ বাক্য ছিল। ঠিক একইভাবে সিমিলারলি এখানে রাফি ওয়ার্কড হার্ড আরও একটি বাক্য ছিল, কিন্তু ওখানে আমি সাবজেক্টটা কমন নিয়েছি, অ্যান্ড দিয়ে সাবজেক্টটি আর নিইনি, ওয়ার্কড হার্ড করে দিয়েছি। এখানে অ্যান্ড দিয়ে যে দুটো বাক্য যুক্ত করলাম, এই দুটো বাক্য যুক্ত করার কারণে অ্যান্ড হয়ে গিয়েছে কনজাংশন। কনজাংক্ট মানে হচ্ছে যুক্ত করা, আর ওখান থেকে নাউন হচ্ছে কনজাংশন মানে সংযুক্তকরণ। আর এই কনজাংশনের কাজ মানে এই সংযুক্তকরণের যে কাজ করে তাকে বলা হয় কনজাংশন ইংরেজিতে। তাহলে অ্যান্ড কি? অ্যান্ড বিষয়টি যেহেতু দুটো সেন্টেন্সকে যুক্ত করেছে, তাই অ্যান্ড হচ্ছে এখানে কনজাংশন। এবং 8টি পার্টস অফ স্পিচের মধ্যে কনজাংশন ছিল 1টি। তাহলে দেখুন এখানে কোনো কথাই কিন্তু পার্টস অফ স্পিচের যে 8টি ধরন আছে তার কিন্তু বাইরে যাচ্ছে না। এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনি মাথায় রাখবেন। তাহলে কনজাংশনের কাজ কি? কনজাংশন হচ্ছে দুটো সেন্টেন্স হতে পারে, দুটো ওয়ার্ড, যেমন রাফি অ্যান্ড সাফি, ঠিক আছে? এইভাবে অ্যান্ড, বাট, ওয়ার এগুলো দিয়ে যখন দুটো সেন্টেন্স, দুটো ওয়ার্ড, দুটো ক্লজ, দুটো ফ্রেজ এগুলোকে যুক্ত করবে, তখন সেটাকে কি বলবো? সেটাকে বলবো কনজাংশন। ওকে, তারপরে যেই ওয়ার্ডটি ছিল অ্যান্ড ওয়ার্কড হার্ড। ওয়ার্ক মানে কি? ওয়ার্ক মানে কাজ করা, কাজ করা মানে ওটা আবার ভার্ব, তারা আবারও ভার্ব পেলেন। তারপরে কি বলছে? অ্যান্ড ওয়ার্কড হার্ড, কঠোর পরিশ্রম করেছিল। হার্ড এই শব্দটি মেনলি দুটো হতে পারে, দুটো পার্টস অফ স্পিচ হতে পারে। একটি হচ্ছে অ্যাডজেক্টিভ, আরেকটি হচ্ছে অ্যাডভার্ব। আর এই বিষয়টি ডিপেন্ড করবে তার অবস্থানের উপরে, তার অবস্থানের উপরে। কারণ কোনো ওয়ার্ড, কোন পার্টস অফ স্পিচ, এটা ডিপেন্ড করে না শুধুমাত্র তার চেহারা দেখে, এটা কোথায় বসেছে সেটার উপরও ডিপেন্ড করে। এই বিষয়টি আর একটু বুঝিয়ে বলি। যেমন ধরুন যে আই অ্যাম রিচ, এখানে রিচ শব্দটি কিন্তু অ্যাডজেক্টিভ, আমার অবস্থা বোঝাচ্ছে। বাট দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, এই যে এই বাক্যটি, এই বাক্যে এই রিচ শব্দটি কিন্তু আর অ্যাডজেক্টিভ নেই, এটি কমন নাউন হয়ে গিয়েছে। কারণ এই বাক্যটি দ্বারা মানে এক শ্রেণীর সকল ধ্বনিকে বোঝাচ্ছে, যাকে প্লুরাল কমন নাউন বলা হয়। তো এই যে বিষয়টি মানে অবস্থানের কারণে কিন্তু পার্টস অফ স্পিচ চেঞ্জ হয়ে যায়, যে বিষয়গুলো আমরা আস্তে আস্তে শিখবো। তো মেনলি এই বাক্যে হার্ড শব্দটি ছিল একটি অ্যাডভার্ব, কারণ এই বিষয়টি ওয়ার্ক কিভাবে কাজ করে, কিভাবে কাজ করে, ওয়ার্ক হার্ড এটি বোঝাচ্ছে। নর্মালি যখন দেখুন যে হি ওয়াক স্লোলি বা হি ওয়াক্স স্লোলি, কারো কোনো কাজের যখন ধরন বোঝায়, কিভাবে হাঁটে, কখন, কেন, এই প্রশ্নের উত্তরে যেই শব্দগুলো আসে সেই বিষয়গুলোকে কিন্তু অ্যাডভার্ব বলা হয়। অ্যাডভার্বের কাজ হচ্ছে নাউন প্রোনাউন বাদ দিয়ে যা আছে সব কিছুকে মডিফাই করা। যেমন একটু উদাহরণ দিলে ভালো বুঝবেন। আমি যখন বলছি যে শি টক্স, সে কথা বলে, কিভাবে? জেন্টলি, খুব ভদ্রভাবে বা মৃদুভাবে। এই জেন্টলি শব্দটি দ্বারা তার কাজের, মেয়েটার কাজের ধর্ম বোঝাচ্ছে। এ কারণে এই জেন্টলি শব্দটিকে বলা হয় অ্যাডভার্ব। অ্যাডভার্ব। আবার যদি বলি আই উইল গো টু ঢাকা টুমরো, আই উইল গো টু ঢাকা টুমরো, কখন কখন কখন? টুমরো। এই টুমরো দ্বারা কিন্তু কখন শব্দটির উত্তর দিচ্ছে, কখন এই প্রশ্নের উত্তর দিচ্ছে, তাই এই টুমরো শব্দটিকে কিন্তু অ্যাডভার্ব বলা হয়। অ্যাডভার্ব মানে হচ্ছে ভাব বিশেষণ। যাই হোক, বাংলা অতটা বলতেছি না। বিষয়টি হলো যে এটার দ্বারা মডিফাই করা বোঝায়। যেমন আমি হাঁটি বললেই হয়ে যায়, কিন্তু কিভাবে হাঁটে, আস্তে আস্তে, জোরে জোরে, এই কথাগুলো যখন মানে আমার হাঁটার ধরনটাকে আরো মডিফাই করে, তখন সেটাকে কিন্তু অ্যাডভার্ব বলা হয়। ঠিক এখানে সে বলছে যে অ্যান্ড ওয়ার্কড, এইটুকু বললে কিন্তু হয়ে যেত, এবং সে কাজ করতো, কিন্তু কিভাবে কাজ করে? হার্ড, কঠোর পরিশ্রম করে। এই কারণে এই হার্ড শব্দটি এখানে ছিল অ্যাডভার্ব। তারপরে দেখুন টু। টু কি? টু একটি প্রিপোজিশন, নর্মালি আমরা জানি টু একটি প্রিপোজিশন। তারপরে শাইন, শাইন আবারও একটি ভার্ব। শাইন মানে হওয়া, মানে টু শাইন ইন লাইফ, জীবনে সফল হওয়া। ইন কি? ইন হচ্ছে একটি প্রিপোজিশন। আর প্রিপোজিশন মানে কি? প্রিপোজিশন। প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। কিসের পূর্বে অবস্থান? নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান। যেমন দেখুন দ্য বুক ইজ ওয়ান দ্য টেবল, এখন যদি ওয়ান শব্দটি তুলে নেন তাহলে কি হবে? দ্য বুক ইজ দ্য টেবল, বাক্য কিন্তু কমপ্লিট হবে না। অতএব এই প্রিপোজিশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রিপোজিশন হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তার আগের যে অংশ আছে তার সাথে পরের অংশের একটা সংযোগ তৈরি করে, অর্থাৎ একটা সেতুর মতো কাজ করে। যেমন দেখুন দ্য বুক ইজ ওয়ান দ্য টেবল, এখন ওয়ান তুলে নিলে কিন্তু বাক্য কমপ্লিট হবে না। অতএব এই প্রিপোজিশনগুলো খুব গুরুত্বপূর্ণ।
প্রত্যেকটি পার্টস অফ স্পিচ এক একটি আলাদা ক্লাস নেওয়ার একটা দাবি রাখে। এগুলো আসলে প্রতিটি বিষয় খুব ডিপলি আপনাকে জানতে হবে। আজকে যেহেতু পার্টস অফ স্পিচের ক্লাস, তো আমি অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করছি না, এই বিষয়টি শেষ করব। তারপরে দেখুন লাইফ, লাইফ জীবন একটা নাম, এটাও একটা নাউন, এটি নাউন ছিল। তারপরে অ্যালাস, হি হ্যাড ফেলড এগেন। অ্যালাস, এই যে অ্যালাস, অ্যালাস দ্বারা বোঝাচ্ছে যে হাই, এই যে মনের আকস্মিক উচ্ছ্বাস, আবেগ, অনুভূতি, শক্ত করে অনুভূতি প্রকাশ করা, এই বিষয়গুলোকে বলা হয় ইন্টারজেকশন। অর্থাৎ হঠাৎ করে দেখা যাচ্ছে বাসা থেকে একটা নিউজ আসলো যে তোমার বাবা মারা গিয়েছে, তারপরে সে দেখা যাচ্ছে একেবারে কান্নাকাটি শুরু করে দিল। এই যে বিষয়গুলো হঠাৎ করে, তারপর খেলার মাঝে দেখা যাচ্ছে হুররে বলে উঠলেন, এই বিষয়গুলো হঠাৎ করেই যে একটা উচ্ছ্বাস অনুভূতি আপনার মধ্যে থেকে ফেটে পড়ে, সেটাকে ইন্টারজেকশন বলা হয়। সেই বিষয়টি হচ্ছে ইন্টারজেকশন, আবেগ অনুভূতি, মানে একটু শক্ত করে যে অনুভূতি প্রকাশ পায়। অ্যালাস, হাই, সে আবারও ফেল করলো, এবং এখানে একটি এক্সক্লেমেশন মার্ক থাকবে, অর্থাৎ বিস্ময়সূচক চিহ্ন থাকবে শেষে। তো এখানে অ্যালাস এই শব্দটি ছিল ইন্টারজেকশন, এটি মনে রাখবেন। এটিও কিন্তু একটা পার্টস অফ স্পিচ। তারপরে ছিল হি, হি দেখুন রাফির পরিবর্তে হি বসিয়েছি, বারবার রাফি ইউজ করলে কেমন খারাপ দেখায় না? বিষয়টি কিন্তু ধ্বনি মাধুর্যতা নষ্ট করে দেয়, ধ্বনি মাধুর্য নষ্ট করে। এ কারণে আমরা রাফির পরিবর্তে হি বসিয়েছি, হি হ্যাড ফেলড এগেন। তাহলে কোনো কিছুর পরিবর্তে, কোনো নাউনের পরিবর্তে, নামের পরিবর্তে যেটা বসে সেটাই হচ্ছে প্রোনাউন। তাহলে এই বাক্যে হি ছিল একটি প্রোনাউন। তারপরে ছিল হ্যাড, এই হ্যাড কথাটি, অর্থাৎ এই হ্যাড ওয়ার্ডটি হচ্ছে একটি ভার্ব, এটি একটি ভার্ব ছিল। তাহলে এখন কোন ভার্ব, এটা ভার্বের ক্লাসিফিকেশনে যখন ক্লাস নেব তখন এই বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে আলোচিত হবে ইনশাআল্লাহ। হি হ্যাড ফেলড এগেন, ফেল মানে ব্যর্থ হওয়া, এটি একটি আবারও ভার্ব। আর একটি যেটি মনে রাখবেন, কোনো ভার্বের সাথে যখন ইডি হয়ে যায় তখন সেটি কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন ডু কে যখন ডান করে দেবেন তখন সেটা অ্যাডজেক্টিভ, ইট কে ইটেন করে দিলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ফেল কে ফেলড করে দিলে এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এই বিষয়টি একটু মাথায় রাখবেন। তো মেনলি এখানে ফেল শব্দটি কিন্তু একটি ভার্ব, এটি একটি ভার্ব ছিল। তাহলে সর্বশেষ যে ওয়ার্ডটি ছিল এগেন, এই এগেন হচ্ছে অ্যাডভার্ব, এটিও অ্যাডভার্ব ছিল। আর অ্যাডভার্ব মূলত হচ্ছে অতিরিক্ত শব্দ, যে শব্দগুলো না বসালেও একটি বাক্য হয়ে যায়। তো তেমনি ভাবে এখানে হি হ্যাড ফেলড এইটুকু বললে কিন্তু বাক্য হয়ে যেত, বাট এগেন বসিয়ে এটা আবারও একটু বিশেষিত করা হয়েছে, আরও একটু মডিফাই করা হয়েছে, সে আবারও ফেল করলো, তাই এটি একটি অ্যাডভার্ব ছিল। তাহলে আশা করি আপনি পার্টস অফ স্পিচের বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরে যদি এই বিষয়টি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি ট্রাই করব সেই বিষয়গুলো আপনাদের একটু সলভ করে দেওয়ার বা একটু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আর পার্টস অফ স্পিচ তাহলে মোট ছিল 8 প্রকার, যেটি আমি বিশ্লেষণ করলাম। আর এই বাক্যটি আপনার মনে থাকলে আপনি খুব সুন্দরভাবে এগুলো সলভ করতে পারবেন। সো দ্যাটস অল ফর টুডে, নো মোর নাও, and this was Mustafa Shravan from Islamic University, Bangladesh. Assalamu alaikum wa rahmatullah.